ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এ বছর চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন প্রবীণ এই কমিউনিস্ট নেতা। 4 দিনের সফরে গত সোমবার চীন সফরে গেছেন প্রধানমন্ত্রী ওলি। জুলাইয়ে শপথ গ্রহণের পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। অতীতে নেপালের প্রধানমন্ত্রীরা সাধারণত দায়িত্ব গ্রহণের পর দিল্লিতে নিজেদের প্রথম আন্তর্জাতিক সফরে যেতেন। কাঠমান্ডুর সঙ্গে দিল্লির সম্পর্ক শতাব্দী প্রাচীন। গতকাল মঙ্গলবার নেপাল ও চীনের মধ্যে 9টি চুক্তি সই হয়েছে, তবে এর কোনোটিই নতুন নয়, সবই আগে করা। ওলির সফরে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে নতুন কোনো চুক্তি স্বাক্ষরের উদ্যোগের বিষয়ে কিছু জানা যায়নি। প্রেসিডেন্ট সির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এ সই করেছে কাঠমান্ডু। বাকি বিশ্বের সঙ্গে চীনের অবকাঠামো ও বাণিজ্য সংযোগ গড়তে প্রেসিডেন্ট সি এই উদ্যোগ নিয়েছেন। 2017 সালে ওই চুক্তি সই করলেও এখনও কোনো প্রকল্পের কার্যকর বাস্তবায়ন শুরু হয়নি বলে জানিয়েছেন কাঠমান্ডু। ঐতিহ্যগতভাবে নেপাল দক্ষিণের প্রতিবেশী ভারতের ওপর অধিক নির্ভরশীল। ওলি এই প্রথা ভেঙে উত্তরের প্রতিবেশীর সঙ্গে তার দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার এবং ইতিবাচক পরিবর্তন আনতে চান। বর্তমানে নেপালের আন্তর্জাতিক বাণিজ্যের 2/3 হয় ভারতের সঙ্গে। দেশটির মোট আন্তর্জাতিক বাণিজ্যের মাত্র 14% হয় চীনের সঙ্গে। তবে নেপালের বৃহৎ ঋণদাতা দেশ চীন। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী চীন নেপালকে 31 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ ঋণ দিয়েছে, দিল্লির তুলনায় যা 3 কোটি ডলার বেশি। 2016 সালে নিজের প্রথম মেয়াদে ওলি চীনের সঙ্গে একটি পেট্রোলিয়াম চুক্তি সই করেন। ওই চুক্তি হওয়ার 1 বছর আগে ভারত কাঠমান্ডুর ওপর 6 মাসের তেল নিষেধাজ্ঞা জারি করেছিল। চীনের সঙ্গে ওলির চুক্তি সইয়ের ফলে নেপালের একমাত্র জ্বালানি সরবরাহকারী হিসেবে ভারতের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং বেইজিংয়ের সঙ্গে নেপালের সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত হয়। নেপালের দ্বিতীয় বৃহৎ নগরী পোখারায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য দেশটিকে এখন পর্যন্ত 21 কোটি 60 লাখ মার্কিন ডলার ঋণ দিয়েছে চীন। ওলির চীন সফরে যাওয়ার আগে এমনকি তার নিজের দল থেকেও চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের কোনো কাজ ঋণ নিয়ে নয়, বরং অনুদান নিয়ে করার পক্ষে মত দিয়েছে। মেহজাবিন খানম, নিউজ 21 নিউজ ডেস্ক।